সাহাবিজি বানায়া দে। কামটা শেষ করি। ঘাস তোলা কাম আজকে শালা মেলা খাটনি হচ্ছে। শালা আজকে মালিক আলি টাকা চামো, মালিক যে কখন আসবে, মালিক আলি টাকা চামো। বাবা বাকি কাম করে পারবো না, বাবা বাকি কাম করা যাবে না। কাম করবার একজন দেশ ন, সেই কামের কি খবর? কি খবর ভাই? কাজের কামের করতে কি খবর টবর কও। আসসালামু আলাইকুম ভাই। কাজ তো মোটামুটি শেষের দিকেই চলে আসছে। তো ওই টাকাটা দাও। কিসের টাকা নেবেন? কামই শেষ হয়নি, কামের আগে টাকা। এই কামের টাকা হাটত যাবো ভাই। হাট করে আসা এই বাকি কামগুলো করবো নি। টাকা দেবনি, দাও বাকি কাম করে শেষ করে দাও, টাকা দেবনি পরে। বাকি কাম করা যাবে না ভাই। এই কাম বাকি থাকলে থাক, টাকা বাকি থোয়া যাবে না। টাকা বাকি থুলে ওই মেলা ঝামেলা হয়, পরে টাকা দিবার চায় না তোমরা। এই টাকা নিয়ে হাট করে আসা, তারপরে এই যেখানে কাম পরে আছে এলা কাম বিকালে করে। হ্যাঁ, তোমার যে ওই রহিমের দোকানত 3 বছর লাগারা বাকি পরে আছে শুনে আনুষ্ঠানকে রহিম কইলো, তো সেই রহিমের টাকার দাম নাই। হ্যাঁ, দোকান বাকি আর কামের বাকি এক জিনিস হলো। দোকানত বাকি আছে পড়ে থাকে, তারা কাম করেছি আমরা টাকা দিয়ে কথা কও। টাকা ছাড়া আমরা বাকি কাম করি না। দোকানত বাকি আছে পড়ে থাক, দোকানের টাকা দিমই একদিন। শুন ভাই, প্রত্যেকটা মানুষেরই শ্রমের মূল্য আছে। যে দোকানদারি করে খাচ্ছে তারও টাকার দাম আছে, আর যে কাজ করে খাচ্ছে তারও শ্রমের মূল্য আছে। তো প্রত্যেকেরই শ্রমের মূল্য আছে। শ্রম বুঝে তাদেরকে মূল্য পরিশোধ করতে হয়। তোর টাকা লাগবে, তুই কাজ করতেছিস, ওর টাকা লাগবে, ও কাজ করতেছে। সুতরাং কারো গুরুত্বই কম না। তোরও যেমন ইনকাম করলে খাওয়া, ওরও তেমন পরিবার আছে ইনকাম করলে খাওয়া। তুই টাকা নিয়ে হাটে যাবে, যা সমস্যা নাই, কিন্তু কাজ কাম করে ওই রহিমের দোকানের টাকাটা পরিশোধ করে দিস ভাই। ওই আমার কোনো সরম লাগছে ভাই, 3 বছর হয়ে গেল, আর কতদিন টাকা দিব ভাই? তা অবশ্য ঠিকই করছো ভাই। ঠিক আছে, তাহলে এবার কাম কাজ করে ওলা টাকায় পরিশোধ করবো আগে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করিস ভাই, তাই করিস।